হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে চিকেনের একটা রেসিপি নিয়ে এসেছি। তো আজকে কোনো চিকেনের ঝোল কষা কিছু দেখাবো না। এখানে চিকেনটা আমি ধুয়ে রেখেছি। এখানে একটা গাজর কাটা রয়েছে, কিছুটা বিনস কাটা রয়েছে, এখানে আলু আছে, এখানে আছে পেঁপে, আর এখানে আছে টমেটো কুচি। তার জন্য দেখো এখানে আদা, 1 গাঁট মতন আদা আছে, 4-5টা রসুনের কোয়া আছে, আর ধনে পাতার যে ডাঁটিগুলো হয় সেই ধনে পাতার ডাঁটিগুলো আছে, আর কাঁচা লঙ্কা আছে 4টে, একটা পেঁয়াজ কোচানো রেখেছি। চিকেনটা রান্না করার আগে মশলাটা করে নেব। এখানে এই যে ধনে পাতার ডাঁটিগুলো, কাঁচা লঙ্কা, রসুন আর আদা, এটাকে একটুখানি জাস্ট বেটে নেব। মশলাটা কিভাবে বেটেছি তোমরা দেখতে পাচ্ছ। এতে কিন্তু একদম জল দিইনি, একদম শুকনো একটা পেস্ট। তোমাদের দেখানোর সুবিধার জন্য আমি কড়াইতে করছি, নাহলে আমি এটা প্রেশার কুকারে করি, তবে পরে প্রেশার কুকারে দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি 1 চামচ মতন, 1 চামচ মতন বাটার দিয়ে দিচ্ছি, হাফ তেজপাতা দিয়ে দিলাম। গলে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হতে হতে একটা 3টে আছে এখানে লবঙ্গ, ডালচিনি আর আছে এলাচ একটা দিয়ে দিলাম। লবঙ্গটা একটু বেশিই দিতে লাগবে, 4টে লবঙ্গ আমি দিয়েছি। পেঁয়াজটা দেখো হালকা ভাজা ভাজা হয়ে গেছে, লাল করব না পেঁয়াজটা। মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা 2 মিনিট নাড়াচাড়া করে নেব পেঁয়াজের সাথে। চিকেনটা দিয়ে দিচ্ছি, চিকেনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। চিকেনটা 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি মশলার সাথে। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা দিলাম 1 চামচ, অন্য জল দিয়ে কষিয়ে নেব। এগুলো সব দিয়ে দেব, আলু, পেঁপে, গাজর, বিনস, টমেটো কুচি, অনুযায়ী লবণ, ভালো করে কষিয়ে নেব 2-3 মিনিট। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে, চিকেন দিয়ে জল ছেড়ে দিয়েছে দেখো। এবার আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি। ভালো করে আরও একটু কষিয়ে নেব। চিকেনটা আমি এবার কুকারে ঢেলে দিচ্ছি, প্রেশার কুকারে। আমি পুরো প্রসেসটাই প্রেশার কুকারে করি, তোমাদের দেখানোর জন্য আমি কড়াইতে করেছিলাম। কড়াইটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি, 2টো সিটি মারবো, বন্ধ করে দেব। তারপর সবজি দিয়ে চিকেনের রেসিপিটা দেখো একদম রেডি। 2খানা সিটি মেরে আমি নামিয়ে নিয়েছি। উপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো, অল্প একটু বাটার, একদম হালকা। যদি চিকেন খেতে চাও তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। চিকেনের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে দিও। তো চলো এখন এই পর্যন্তই, টাটা।